নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাঁঠালের গুটি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের একটা রেসিপি করেছি, যেটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। বলে চলুন দেখে নিই আজকে রেসিপি। প্রথমে এখানে নিয়েছি কাঁঠালের গুটি। কাঁঠালের গুটিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লাল খোসাটাকেও বাদ দিয়ে করে নিতে পারেন। আজকে আমি খোসাটা রেখেই করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কাঁঠালের গুটিগুলো দিয়ে দেব জল আর সামান্য লবণ, তাহলে খুব ভালো করে কাঁঠালের গুটিগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দেব লবণটা দেওয়ার পর। এখন ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণে কাঁঠালের গুটিগুলো সেদ্ধ হবে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আর এখানে নিয়েছি 8-10টা শুকনো লঙ্কা। এটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এখন কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। দিয়ে দেব সামান্য জল। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব মিহি করে বেটে নেব। আর এদিকে কাঁঠাল গুটিগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দিলাম, ঢাকনাটা খুলে নেব। মোটামুটি 90%-এর মতো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর এদিকে নিয়েছি একটা বাটিতে, এরকম ছিদ্র থাকা বাটি, এর মধ্যে ঢেলে দেব আর জলটাকে ঝরিয়ে নেব। এখন কাঁঠাল গুটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে লাল জলটাও কিন্তু খুব ভালো করে বেরিয়ে যাবে। আর এদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। কড়াইটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি অনেকগুলো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেব। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয় খেতে রান্নাটা। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। কিছুক্ষণ পরে দেখুন পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব প্রথমে যে মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব। আর আমি মিক্সিং জারটা পাল্টে নিয়েছি, ওই মিক্সিং জারটা ছোট হয়ে গিয়েছিল। এখন এটাকে খুব ভালো করে বের করে দিয়ে দেব। ঢাকনাতে অনেকগুলো লেগে আছে, সেজন্য এটাকেও কেচে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টও কিন্তু চলে গেছে। এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন মশলা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা যদি রোজ দিন মাছ বা ডাল রান্না করে খেতে খেতে ভালো না লাগে, তখন এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে তখন। আমি মোটামুটি 5 মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। আর এখানে নিয়েছি আমি 4টা শীতল। শীতলটাকেও খুব ভালো করে ধুয়ে রেখেছি আগের থেকে। এখন দিয়ে দেব মশলার গ্রেভির মধ্যে। আপনারা যদি শীতলটা খেতে পছন্দ না করেন, এই রান্নাটা এমনিতেও করে নিতে পারবেন, এতেও কিন্তু খুব ভালো হয়। এখন মশলার গ্রেভির সঙ্গে শীতলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি আরও 3-4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু শীতলগুলো আর গোটা গোটা নেই, একদম মিশে গেছে মশলার সঙ্গে। শীতলটা দিয়েও মোটামুটি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁঠালের গুটিগুলো। আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি।
আমি 3-4 মিনিটের মতো এভাবে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মশলার গ্রেভির সঙ্গে ভেজে নিলাম। এখন কিন্তু কড়াইতে লেগে আসছে, মশলাটা পুরোপুরি টেনে নিয়েছে। দিয়ে দেব জল। এখানে জলটা বেশি দেব না, এই রান্নাটা ঝোল হলে কিন্তু বেশি ভালো লাগে না, একটু মাখা মাখা রাখতে হবে। এখন ঝোলের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন ঢেকে দেব। আরও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আগের থেকে ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই 10 মিনিটের মধ্যে আমি 2বার ঢাকনা খুলে নেড়েচেড়েও দিয়েছি, আর খুব ভালো করে কাঁঠালের গুটিগুলো সেদ্ধও হয়ে গেছে। আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।